গুড ইভিনিং স্টুডেন্টস। আমি তোমাদের বলেছিলাম বাংলা ব্যাকরণ থেকে একটা ক্লাস নেব কারকের ওপর। চলে এসেছি দেখো বাংলা ব্যাকরণে কারক নিয়ে। আজকে তোমাদের কারকটা শুরু করব। দেখো, কারক কাকে বলে? কারক হচ্ছে বাক্যের নামপদের সাথে যখন ক্রিয়াপদের সম্পর্ক গড়ে ওঠে। নামপদ বলতে কি? নামপদ বলতে তোমরা সকলেই জানো, নামপদ যেটা প্রথমে থাকে সেই নামপদ, অর্থাৎ রাম, শ্যাম, যদু, মধু, এই সমস্ত নামগুলো, তাছাড়া আমি, তুমি, সে, তারা, এগুলো হচ্ছে সব নামপদ। এই নামপদের সঙ্গে যখন ক্রিয়াপদের সম্পর্ক গড়ে উঠবে তখনই হয়ে যাচ্ছে কারক। চলে আসছি কারকের শ্রেণী বিভাগে। আমরা সকলেই জানি, অনেকেই জানি কারকের শ্রেণী বিভাগটা। কারক কত রকমের হয়? 6 রকমের কারক আছে। 1 নম্বর কর্তৃকারক, 2 নম্বর কর্মকারক, 3 নম্বর করণ কারক, 4 নম্বর অপাদান কারক, 5 নম্বর নিমিত্ত কারক, আর 6 নম্বর হলো অধিকরণ কারক। তাহলে 1 কর্তৃকারক, 2 কর্মকারক, 3 করণ কারক, 4 অপাদান কারক, আর 5 হচ্ছে নিমিত্ত কারক, আর 6 হলো অধিকরণ কারক। এই গেল কারকের শ্রেণী বিভাগ। কারক হলো 6 রকম। চলে আসছি, আজকে আমি তোমাদের আলোচনা করব কর্তৃকারক নিয়ে। দেখো, কর্তৃকারক কাকে বলে আগে আমাদের জেনে নিতে হবে। কর্তৃকারক কি? বাক্যে যে কর্তা বা যে কাজটা, যে কর্তা, বাক্যে যে কর্তা বা যে কাজটা করছে সে হলো কর্তৃকারক। যে করে সে হলো কর্তা, আর যে কর্তা যেটা সেই হচ্ছে কর্তৃকারক। যেমন দেখো আমি, তুমি, রাম, শ্যাম, যদু, মধু, প্রিয়া, এরা সব কর্তৃকারক। উদাহরণ দেখো, রাম খেলতে গেছে, এখানে কে দিয়ে প্রশ্ন করছি, কে খেলতে গেছে, তখনই হয়ে যাচ্ছে আমাদের কর্তৃকারক। যে উত্তর পাওয়া যাচ্ছে, কে দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যাচ্ছে সেটাই কিন্তু হলো কর্তৃকারক। কে খেলতে গেছে? রাম খেলতে গেছে, তাহলে রাম হলো কর্তৃকারক। আচ্ছা, চলে আসছি, দেখো কর্তৃকারকের কিছু কিন্তু প্রকারভেদ আছে। কর্তৃকারকের কিন্তু কিছু প্রকারভেদ আছে। কি কি কর্তৃকারক কি কি হয়ে থাকে? যেমন 1 নম্বরে দেখো, মুখ্য কর্তা। মুখ্য কর্তা কাকে বলে? যে নিজে কাজ সম্পাদন করে তাকে কর্তৃকারক বলা হয়। যে নিজে কাজ সম্পন্ন করে তাকে মুখ্য কর্তা বলা হয়। কি বলা হয়? মুখ্য কর্তা। নিজে কাজ সম্পন্ন করছে তাহলে সে হচ্ছে মুখ্য কর্তা, সেটাই হচ্ছে কর্তৃকারক। যেমন দেখো, উদাহরণ হচ্ছে বৃষ্টি পড়ছে, এখানে বৃষ্টি তো নিজের থেকেই পড়ছে, তাহলে এখানে অটোমেটিক্যালি বৃষ্টি হচ্ছে তোমার কর্তৃকারক বা কর্তা, মুখ্য কর্তা। তাহলে বৃষ্টি পড়ছে, এখানে বৃষ্টি হলো কর্তৃকারক। আবার দেখো, এখানে নদী বয়ে চলেছে, তাহলে কোনটা এখানে কর্তৃকারক হবে? কর্তৃকারক হবে তোমার নদীটা বা নামকর্তাটা। চলে আসছি, দেখো পরের যে উদাহরণ সেটা হচ্ছে ছেলেরা ক্রিকেট খেলছে। ছেলেরা যে ক্রিকেট খেলছে সেখানে কিন্তু ছেলেরাও হচ্ছে তোমার কর্তৃকারক বা নাম পদ। ঠিক আছে, কর্তৃকারক বা নাম পদ, সেটা হলো ছেলেরা ক্রিকেট খেলছে। দেখো, কর্তৃকারকের প্রকারভেদ আছে, সেটা আমার লেখা হয়নি, তোমরা একটু খাতায় নোট করার সময় লিখে নিও যে কর্তৃকারকের নানা প্রকারভেদ আছে। কটা প্রকারভেদ আছে দেখো, মুখ্য কর্তা 1 নম্বর, 2 নম্বর প্রযোজক কর্তা, 3 নম্বর তোমরা জানো প্রযোজ্য কর্তা, 4 নম্বর হলো ব্যতিহার কর্তা, 5 নম্বর হলো কর্মবাচ্যের কর্তা, 6 নম্বর হলো ভাববাচ্যের কর্তা, আর 7 নম্বর হলো কর্তৃবাচ্যের কর্তা। তাহলে যদি বলা হয় যে কর্তৃকারকে কর্তা কত রকমের হয়, বলবে 7 রকমের হয়। এবার তার ভাগগুলো নিয়ে আমি আজকে পুরো কর্তৃকারকটা নিয়ে আলোচনা করছি। চলে আসছি, দেখো মুখ্য কর্তা তোমরা বুঝতে পেরেছো। চলে আসছি, দেখো 2 নম্বরে প্রযোজক কর্তা। আচ্ছা দেখো, প্রযোজক কর্তা কাকে বলে? মূল কর্তা
যখন অন্যকে দিয়ে কাজ সম্পাদন করে, মূল কর্তা যখন অন্যকে দিয়ে কাজ সম্পাদন করে তখন তাকে বলা হয় প্রযোজক কর্তা। যেমন দেখো, মা শিশুকে চাঁদ দেখাচ্ছে, এখানে কিন্তু যে দেখাচ্ছে সে কিন্তু তোমার হচ্ছে প্রযোজক কর্তা। ভালো করে মাথায় ঢোকাবে, যে দেখাচ্ছে সে কিন্তু প্রযোজক কর্তা। আর ধরো যাকে দেখানো হচ্ছে সে কিন্তু প্রযোজক কর্তা হচ্ছে না। যে দেখাচ্ছে, যে খাওয়াচ্ছে, যে পড়াচ্ছে, যে শেখাচ্ছে সেই হচ্ছে মূল, যে করছে, অন্যকে কাজটা করাচ্ছে। মূল কর্তা যখন অন্যকে দিয়ে কাজ সম্পাদন করে তখন তাকে বলা হয় প্রযোজক কর্তা। তাহলে কি হবে? উদাহরণে মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, এখানে মা হচ্ছে প্রযোজক কর্তা। দেখো সেকেন্ডে কি রেখেছি উদাহরণ, শিক্ষক ছাত্রদের ভূগোল পড়াচ্ছেন। শিক্ষক, এখানে শিক্ষক হচ্ছে তোমার প্রযোজক কর্তা। কেন? কারণ শিক্ষক যে কাজটা ভূগোলটা পড়াচ্ছেন, তো কাদের পড়াচ্ছেন? ছাত্রদের পড়াচ্ছেন। তাহলে ভূগোল পড়ানোর কাজটা অন্যকে দিয়ে সম্পাদন করছেন, উনি নিজে পড়ছেন না, উনি পড়াচ্ছেন। কাদের পড়াচ্ছেন? ছাত্রদের পড়াচ্ছেন। সেই জন্য কিন্তু এখানে শিক্ষক হচ্ছে প্রযোজক কর্তা, আর ওইদিকে তোমার মা হচ্ছে প্রযোজক কর্তা। তাহলে আমার আশা করি বোঝাতে অসুবিধা হয়নি আর তোমাদের বুঝতেও অসুবিধা হচ্ছে না। আরেকবার আমি বলে দিচ্ছি, দেখো মুখ্য কর্তা আর প্রযোজক কর্তার মধ্যে দুটো কিন্তু আলাদা ভাগ, ঠিক আছে? অনেকে মুখ্য কর্তা কিন্তু ভুল করো। এখন কর্তৃকারক যদি দেয় নদী বয়ে চলেছে, তোমরা সকলে কি করে থাকো? কর্মকারক করে দাও। কেন করো বলো তো? কি বয়ে চলেছে, যেহেতু তোমরা বেসিকে পড়েছিলে যে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে হয়ে যাবে কর্মকারক, সেজন্য কি বয়ে চলেছে বললেই তোমরা নদী বয়ে চলেছে করে দাও, তখন হয়ে যাচ্ছে ওটা কর্মকারক। আনসারটা কিন্তু পুরোপুরি ভুল, আমি বলে দিলাম, পুরোপুরি আনসারটা কিন্তু ভুল। কর্তৃকারক হবে, নদী বয়ে চলেছে, নদী হলো কর্তৃকারক। বৃষ্টি পড়ছে, বৃষ্টি কিন্তু প্রধান এখানে কর্তা হিসেবেই কাজ করছে, সেই জন্য কিন্তু বৃষ্টি এখানে কিন্তু কর্তৃকারক, কখনোই কিন্তু কর্মকারক হবে না। এই হলো মুখ্য কর্তার কাজ, ঠিক আছে? চলে আসছি প্রযোজক কর্তা, যেটা বোঝালাম। তাহলে প্রযোজক কর্তা কি বোঝালাম? মূল কর্তা যখন অন্যকে দিয়ে কাজ সম্পাদন করাচ্ছে তখন যে কাজটা যে সম্পাদন করাচ্ছে সে কিন্তু হয়ে যাচ্ছে প্রযোজক কর্তা। চলে আসছি দেখো 3 নম্বরে প্রযোজ্য কর্তা। ভালো করে বুঝবে। দেখো প্রযোজ্য কর্তা কি? মূল কর্তার করণীয় কাজ অন্যকে দিয়ে সম্পাদিত হলে সেটা কিন্তু প্রযোজ্য কর্তা। অন্যকে দিয়ে সম্পাদিত হচ্ছে, দেখো মূল কর্তার নিজের যে কাজটা সেটা সে নিজে করছে না, অন্যকে দিয়ে সম্পাদিত হচ্ছে, তাই তো? এটার ক্ষেত্রেও তোমরা গুলিয়ে ফেলবে। যেমন দেখো, হাপু খুশিকে নাচ শেখাচ্ছে, হাপু খুশিকে নাচ শেখাচ্ছে। এখানে কিন্তু দেখো হাপু নিজে শিখছে না, অন্যকে দিয়ে কিন্তু শেখাচ্ছে, অন্যকে দিয়ে হচ্ছে কাজটা। মানে বলছে মূল কর্তার যে করণীয় কাজ, হাপু তো নাচটা জানে কিন্তু ও শেখাচ্ছে কাকে? খুশিকে। তাই করণীয় কাজটা অন্যকে দিয়ে সম্পাদিত হচ্ছে, তখন কিন্তু যাকে দিয়ে সম্পাদিত হচ্ছে, এটা আমার লিখতে হবে, এখানটা একটুখানি তোমরা অ্যাড করে নিও। যাকে দিয়ে সম্পাদিত হচ্ছে সে হচ্ছে তোমার প্রযোজ্য কর্তা। যাকে দিয়ে কাজটা সম্পাদিত হচ্ছে সে হচ্ছে প্রযোজ্য কর্তা। যে সম্পাদন করাচ্ছে সে প্রযোজক কর্তা, আর যাকে দিয়ে সম্পাদিত হচ্ছে সে হচ্ছে প্রযোজ্য কর্তা। এখানে দেখো হাপু খুশিকে নাচ শেখাচ্ছে, তো এই ক্ষেত্রে কিন্তু দেখো খুশিকে হচ্ছে তোমার প্রযোজ্য কর্তা। আবার দেখো শিক্ষক ছাত্রদের ইংরাজি পড়াচ্ছেন, এখানে আমাকে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এখানে শিক্ষক কখনোই প্রযোজ্য কর্তা হবে না, কারণ শিক্ষকই কিন্তু কাজটা করাচ্ছেন, মানে শেখাচ্ছেন বা পড়াচ্ছেন। তাহলে শিক্ষক কি হবে? প্রযোজক কর্তা হবে। আর কাদের পড়াচ্ছেন? ছাত্রদের। তাহলে যারা কাজটা করছে, অন্যকে দিয়ে কাজটা সম্পাদিত হচ্ছে, সে হচ্ছে, যেমন ছাত্রদেরটা হচ্ছে প্রযোজ্য কর্তা। বুঝতে নিশ্চয়ই পেরেছ? মূল কর্তার করণীয় কাজ যখন অন্যকে দিয়ে সম্পাদিত হয় তখন হয়ে যাচ্ছে তোমার প্রযোজ্য কর্তা। যাকে দিয়ে সম্পাদিত হচ্ছে সে হচ্ছে প্রযোজ্য কর্তা।
এখানে খুশি হচ্ছে প্রযোজ্য কর্তা, ছাত্রদের হচ্ছে প্রযোজ্য কর্তা। চলে আসছি, তাই আরেকবার বলে দিই, প্রযোজ্য আর প্রযোজক কর্তার মধ্যে কিন্তু কেউ গুলিয়ে ফেলবে না। চলে আসছি ব্যতিহার কর্তায়। ব্যতিহার কর্তা কি হবে? ব্যতিহার কর্তা হচ্ছে যে কোনো বাক্যে যখন দুটো কর্তা, কোনো একটা বাক্যে যখন দুটো কর্তা একই সঙ্গে এক জাতীয় কাজ সম্পন্ন করছে। ধরো বাড়িতে বাবা মা, হ্যাঁ, তোমার বাড়িতে বাবা মা একই কাজ করছেন। কি কাজ করছেন? বাড়িতে বাবা মা একই ঘরে কিছু টুকিটাকি কাজ করছেন। তাহলে বাবা মা ওই কাজটা একসাথে করছেন, তো সেক্ষেত্রে কিন্তু হয়ে যাবে সেটা ব্যতিহার কর্তা। কোনটা ব্যতিহার কর্তা? বাবা মা, এই দুটোই কিন্তু হয়ে যাবে তোমার ব্যতিহার কর্তা। কোনো বাক্যে যখন, দেখো সংজ্ঞাটা, ডেফিনেশনটা কি আছে, কোনো বাক্যে যখন দুটো কর্তা একই সঙ্গে একই জাতীয় কাজ সম্পন্ন করে তখন তাকে বলা হয় ব্যতিহার কর্তা। যেমন দেখো রাজায় রাজায় যুদ্ধ, তাই তো, রাজায় রাজায়, একটা রাজা দ্বিতীয় রাজা, রাজায় রাজায় যুদ্ধ হচ্ছে, তাহলে কি হচ্ছে? একটাই কাজ করছে। কি কাজ করছে? যুদ্ধ করছে। দুটো রাজা, দুজনেই কিন্তু কর্তা, যুদ্ধ হচ্ছে, রাজায় রাজায় যুদ্ধ হয়। পরেরটা দেখো মায়ে ঝিয়ে ঝগড়া। মা আর ঝি দুজনে কি করছে? ঝগড়া করছে, অন্য কিছু না। মা ঝগড়া করছে, মেয়ে অন্য কাজ করছে, তা নয়। একজন তো ঝগড়া হয় না, ঝগড়া হলে দুজনেই ঝগড়া। দেখবে ঝগড়া যখন হবে একজন ঝগড়া করছে আরেকজন চুপ করে আছে, অমন হয় না, অপরপক্ষও কিন্তু কথা বলে। তাহলে ঝগড়াটা কিন্তু একটাই কাজ, দুটো কর্তা একই কাজ করছে, একই ঝগড়া করছে, সেই জন্য এই মায়ে ঝিটা হচ্ছে ব্যতিহার কর্তা। আবার দেখো বাঘে গরুতে এক ঘাটে জল খায়। বাঘ আর গরু দুজনেই একটা ঘাটে জল খাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু ব্যতিহার কর্তা হচ্ছে বাঘে আর গরুতে। বাঘ আর গরু এই হলো ব্যতিহার কর্তা, বাঘে গরুতে দুটো হলো ব্যতিহার কর্তা। এরকম দেখো রাজায় রাজায়, বাঘে গরুতে, বাঘে মহিষে, মায়ে ঝিয়ে, বাবা মা, বা একই কাজ যখন দুটো কর্তা একই জাতীয় কাজ একসাথে করছে তখন হবে ব্যতিহার কর্তা। ঠিক আছে, তাহলে আশা করছি তোমরা এই ব্যতিহার কর্তাটাও বুঝতে পেরেছো। আর ওপরে যে প্রযোজ্য কর্তা, ওখানটা একটা ছোট্ট লাইন অ্যাড করে নেবে যে যাকে দিয়ে সম্পাদিত হচ্ছে সেইটা হলো প্রযোজ্য কর্তা। হয়তো সংজ্ঞাটায় তোমরা বুঝতে পারবে না, উদাহরণটা দেখে তোমরা সবসময় প্রযোজ্য কর্তা করতে থাকবে। কোনটা না, প্রথমের যে কর্তাটা আছে আর সেকেন্ডের যে কর্তাটা আছে, সেকেন্ডের কর্তাটা হয়ে যাবে প্রযোজ্য কর্তা। কখনোই সেটা করবে না, বুঝতে পেরেছো? আগে বুঝবে ভালো করে, তারপরে কিন্তু আনসার করবে। সম্পাদিত যাকে দিয়ে হচ্ছে সে কিন্তু প্রযোজ্য কর্তা, ঠিক আছে? আর ব্যতিহার কর্তা কখন হবে? যখন দুটো কর্তা একই কাজ সম্পাদন করবে, একই কাজ সম্পাদন করছে একই সময়, তখন হচ্ছে একই জাতীয় কাজ, তখন হবে ব্যতিহার কর্তা। চলে আসছি 5 নম্বরে। দেখো কর্মবাচ্যের কর্তা। কর্মবাচ্যের কর্তা কি বলো তো? আচ্ছা, কর্মবাচ্যের কর্তা হচ্ছে কর্মপদ রূপে কর্তা যখন বাক্যে বসছে, কর্মপদ বা কর্তা রূপে যখন বসছে। ধরো কর্মপদটা যখন কর্তা রূপে বসে আছে সেটাই হয়ে যাচ্ছে কর্মকর্তা, ঠিক আছে? তখনই হচ্ছে তোমার কর্মবাচ্যের কর্তা। যেমন কি, আমরা যখন এই কর্মবাচ্য করে থাকি তখন কি হয়? আমার দ্বারা কাজটা হয়েছে, তাকে খাবারটা দেওয়া হবে, এই রকম, ঠিক আছে? কাজটা যখন তাকে খাবারটা, তার দ্বারা কাজটা সম্পন্ন হয়েছে, দ্বারা কথাটা যখন আসছে মানে তার দ্বারা সে কাজটা করেছে যখন বলবো সেটা কিন্তু কর্তৃবাচ্য হয়ে যাচ্ছে। বাচ্চার যখন ক্লাস নিয়ে আসবো তখন আমি বাচ্য বুঝিয়ে দেব। আর এটা হলো কারকের, তো কারকের, সেই কারণে কিন্তু তোমাদের কর্তৃকারকের কর্তাটা তোমাদের বুঝতে হবে। প্রকারভেদে কিন্তু কর্তৃকারকের কর্মবাচ্যের কর্তা কিন্তু আছে। এখানে আমি কিন্তু বলছি না কর্তৃবাচ্য বা কর্মবাচ্য, এখানে কর্মবাচ্যের কর্তা বলতে এখানে তোমার কর্তৃকারক কোনটা হবে সেটাই বোঝানো হচ্ছে। প্রকারভেদগুলোর মধ্যে আছে কর্মবাচ্যের কর্তা। যেমন দেখো কর্মপদ রূপে কর্তা যখন বাক্যে বসছে, উদাহরণে দেখো পুলিশ দ্বারা চোর ধৃত হয়েছে, পুলিশ দ্বারা চোর ধৃত হয়েছে। এখানে দেখো কর্মকর্তা কোনটা?
পুলিশ। তাহলে কর্তৃকারক কোনটা হবে? পুলিশ হবে। কর্তৃকারক কোনটা হবে? পুলিশ হবে। রাম দ্বারা রাবণ বধ হয়েছে, কর্তৃকারক কোনটা হবে? কর্মবাচ্যের কর্তা বলা হয়েছে। এখানে কিন্তু কর্তৃকারকের ভাগে কর্মবাচ্যের কর্তা বলা হয়েছে, সেটা কিন্তু মাথায় রাখতে হবে। যদি এমন প্রশ্ন আসে, ধরো এখনো পর্যন্ত আসেনি এই রকম, কিন্তু আসবে না তার কোনো মানে নেই, সোজাই আসে। যেমন দিল পুলিশ চোরকে ধরেছে, পুলিশ চোরকে ধরেছে, এখানে কর্তৃকারক কোনটা? তখন তোমরা বলবে যে পুলিশ হলো কর্তৃকারক, আর চোরকে হলো কর্মকারক। কাকে ধরেছে, যেহেতু কাকে দিয়ে প্রশ্ন করা হচ্ছে সেই জন্য চোর হলো এখানে কর্মকারক। কিন্তু এমন প্রশ্ন তো আসতেই পারে ঘুরিয়ে, যে কর্মবাচ্যের কর্তা যেহেতু প্রকারভেদ আছে, যে কর্তৃকারকে কর্মবাচ্যের কর্তায় কর্তৃকারক কোনটা, একটা উদাহরণ দিয়ে দিল, বলো তো। এমন ঘুরিয়ে তো ব্যাকরণের প্রশ্ন আসে যে কর্মবাচ্যের কর্তায় কর্তৃকারক কোনটা? পুলিশ দ্বারা চোর ধৃত হয়েছে দিয়ে দিল অপশানে, এখানে পুলিশটা হবে নাকি চোরটা হবে? এবার গুলিয়ে তো ফেলবে তোমরা। এবার কর্মবাচ্যটা তোমাদের আগে জানতে হবে। পুলিশ এখানে হবে তোমার কর্তৃকারক। রাম দ্বারা রাবণ বধ হয়েছে, এখানে দিয়ে দিল রাম হবে না রাবণ হবে, হ্যাঁ, দ্বারা হবে না বধ হবে, চারটে তো অপশান থাকবে, এখানে উত্তর হবে রাম। ঠিক আছে, রাম। চলে আসি ভাববাচ্যের কর্তা। দেখো ভাববাচ্যের কর্তাতে বলছে ক্রিয়ার ভাবই এখানে প্রধান। আমাদের সব সময় মনে রাখতে হবে যে ভাববাচ্যে কখনো কিন্তু কর্ম বা কর্তৃর প্রাধান্য পাচ্ছে না। ভাববাচ্যে অবশ্যই কিন্তু ক্রিয়া প্রধান হয়ে উঠছে, বা ক্রিয়ার ভাবই কিন্তু এখানে প্রাধান্য পাচ্ছে। যেমন উদাহরণ দেখো, আমার যাওয়া হবে না, কাজটা করা বোঝাচ্ছে, মানে যাওয়াটা হচ্ছে কাজ, তো যাওয়াটার প্রেক্ষিতে কিন্তু ভাববাচ্যটা হচ্ছে যে হবে না, আমার যাওয়া হবে না। যেমন বইটা তাকে দেওয়া হোক, তাই তো, বইটা তাকে দেওয়া হোক, এই যে যে ধাতুটা, এই ধাতুটা কিন্তু সবসময় ভাববাচ্যের ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে। সবসময় মনে রাখবে, ধাতু দিয়ে যদি প্রশ্ন আসে কোনো দিন, এটা আমি যখন বাচ্য পড়াবো বলে দেব, ধাতু দিয়ে যখনই প্রশ্ন আসবে যেটা কোন বাচ্যের ক্ষেত্রে ব্যবহৃত হয়, তখন হবে কিন্তু অবশ্যই ভাববাচ্য। কেননা তাকে বইটা দেওয়া হোক, তার দ্বারা কাজটা করা হোক, এই যে এটা কিন্তু অন্য কোথাও থাকে না, ভাববাচ্য থাকে। যখন বাচ্য পড়াবো তখন আমি বলে দেব। এখন দেখো বলা হচ্ছে ভাববাচ্যের কর্তা কোনটা? আমারটা এখানে কিন্তু হচ্ছে ভাববাচ্যের কর্তা। কেন? আমার যাওয়া হবে না, এখানে কি হয়েছে? আমার আর তোমার দেখা হবে না। দেখো এখানে বাক্যের তো গঠন আছে, একটা বাক্যের গঠন ভঙ্গি আমরা দেখেই বুঝতে পারছি এটা ভাববাচ্য। আর ভাববাচ্যের কর্তা কোনটা হবে? অবশ্যই যেটা আছে ফার্স্টে, আমার, তোমার। এবার আমার, তোমার এছাড়াও নাম যদি থাকে, যেমন নাম হচ্ছে রাম, শ্যাম, যদু, মধু, প্রিয়া, সুমিতা, এরা যদি থেকে থাকে, তখনও কিন্তু বাক্যের গঠনভঙ্গি অনুযায়ী হয়ে যাবে ভাববাচ্যের কর্তা। যদি ধরো এমন প্রশ্ন দিল যে ভাববাচ্যের কর্তা কোনটা, ভাববাচ্যের কর্তা এরকম দিয়ে দিল, হ্যাঁ, বা ভাববাচ্য কোনটা এরকমও তো দিতে পারে, তখন বাচ্য যখন পড়াবো বলে দেবো ভাববাচ্য কোনটা। ওখানে অনেকগুলো দিয়ে দিল, আমার খাওয়া হবে না, আমি খাই, আমার খাওয়া হয় না, এইরকম ধরনের, তখন ভাববাচ্য বলতে পারবে তোমরা। আর গঠনভঙ্গি অনুযায়ী তোমাদের কিন্তু অবশ্যই কর্তাটা বুঝে নিতে হবে যে কোনটা ভাববাচ্য, সেটা বুঝে বলে দিতে হবে ভাববাচ্যের কর্তা কোনটা। যদি দেয়, ধরো এরকম দিল প্রশ্ন, ভাববাচ্যের কর্তা কোনটি, অপশানে দিয়ে দিল আমার যাওয়া হলো না, আমার, ঠিক আছে, আমার যাওয়া হবে না, এখানে হলো আমার। আচ্ছা, তারপরে দিয়ে দিল তুমি যাবে, দিয়ে দিল তুমি। থার্ড অপশানে দিয়ে দিল ধরো তার খাওয়া হলো, তারটা হয়ে গেল এখানে ভাববাচ্যের কর্তা, অপশানে হচ্ছে। 4 নম্বরে হচ্ছে কোনোটিই নয়, তখন উত্তর কি হবে? 1 নম্বরটা। কোনটা? আমার খাওয়া হবে না, আমারটা, ঠিক আছে, কারণ ওটা তো ভাববাচ্যের গঠনটাই হচ্ছে তোমার বাক্যর গঠন দেখে বুঝতে পারছি ওটা কিন্তু ভাববাচ্যের গঠনভঙ্গি, তাই কর্তাটাও কিন্তু ভাববাচ্যের হবে, তাই উত্তরটা হবে আমার। ঠিক আছে, ব্যাস হলো। এবার চলে আসি 7 নম্বরে, দেখো কর্মকর্তৃবাচ্যের কর্তা।
কর্মকর্তৃবাচ্য কি? আমরা সবাই কম বেশি জানি যে কর্মকর্তৃবাচ্য হচ্ছে যখন কর্তাটাই কিন্তু কর্ম সম্পাদন করে দিচ্ছে, কর্মই যখন কর্তার স্থানে বসছে। মানে কর্ম হচ্ছে, দেখো বাঁশি বাজে যখন বসছে তখন কর্মকর্তৃবাচ্য, যেমন বাঁশি বাজে, দেখো বাঁশি তো আর নিজে নিজে বাজছে না, কেউ নিশ্চয়ই বাজাচ্ছে, সেই জন্য এখানে কিন্তু বাঁশিটা হবে কর্মকর্তৃবাচ্য, বাঁশিটা হবে কর্মকর্তৃবাচ্য। আচ্ছা, এবার আমি আসছি ঘন্টা বাজেতে। ঘন্টা বাজে এটাও কিন্তু তোমার হয়ে যাচ্ছে কর্মকর্তৃবাচ্য। ঘন্টা তো একা একা বাজবে না, ঘন্টা কেউ নিশ্চয়ই বাজাচ্ছে। তবলা বাজছে বা সানাই বাজছে, তবলা বাজছে বা সানাই, তবলা বাজছে বা তবলা তো কেউ বাজাচ্ছে, সেইভাবে আসবে না, কারণ তবলা নিজের থেকে অটোমেটিক্যালি বাজবে না। তবলা নিজের থেকে কি বাজবে? দেখো একটা কথা শোনো, শঙ্খ শাঁখটা কিন্তু বাজছে, এটা কিন্তু একটা হতে পারে, কনসেপ্ট ক্লিয়ার করবে। শাঁখ বাজে, এক্ষেত্রেও কিন্তু তোমার শাঁখকে কেউ বাজাচ্ছে, সানাই বাজছে, তবলা বাজছেও হবে, কেননা তবলাকেও তো কেউ বাজাচ্ছে বা সানাইকে কেউ বাজাচ্ছে, সেক্ষেত্রে সানাই, বাঁশি, ঘণ্টা, শাঁখ, যেমন ধরো ঘুড়ি ওড়ে, ঘুড়ি, এইগুলো কিন্তু ঘুড়ি তো কেউ ওড়াচ্ছে না, ঘুড়ি নিজে নিজে তো উঠছে না, সেই জন্য এগুলো হচ্ছে কর্মকর্তৃবাচ্যের কর্তা। চলে আসছি, দেখো আর আজকে কর্তার কোনো প্রকারভেদ আমি রাখিনি, কর্তার প্রকারভেদ শেষ হয়ে গেছে কর্তৃকারকে। আর একটা আছে যেটা কিন্তু এখন খুব প্রশ্ন আসছে, যে সাধনকর্তা। এটা আমি মুখে বলে দিচ্ছি, তোমরা শুনে নাও। সাধনকর্তা, সাধনকর্তা কোনগুলো বলো তো? যেগুলো কিন্তু নিজে নিজে কাজ সম্পাদন করছে, যেমন ঢেকি স্বর্গে গিয়েও ধান ভাঙে, ঢেকি ক্ষেত্রে কিন্তু ঢেকিটা হয়ে যাচ্ছে সাধনকর্তা, ঢেকির দ্বারা কাজটা সম্পন্ন হচ্ছে, তাই তো? ছুরি কেটে ফেললো, একটা ছুরি তাকে, মানে কেউ একটা করেছে, কিন্তু ছুরি দিয়ে আপেল কাটা হলো বলছে না, ছুরি কেটে ফেললো আপেলটা, ঠিক আছে? একটা ছুরি কোপ বসিয়ে দিল, একটা ছুরির কোপে এরকম আসতে পারে, যখন বলবে একটা ছুরির কোপে, হ্যাঁ ছুরির দ্বারাটা আলাদা, ঠিক আছে, কিন্তু যখন বলবে একটা ছুরির কোপে সে মারা গেল, ছুরির কোপে মারা গেল, ছুরির দ্বারা মারা গেল বলছে না, ছুরির কোপেটা তো বলেই দিচ্ছে এখানে, ছুরির কোপে মারা গেল, তাহলে ছুরিটাই এখানে কিন্তু কর্তা হয়ে দাঁড়াচ্ছে, সেক্ষেত্রে হবে সাধনকর্তা, ঠিক আছে? আর ওই ক্ষেত্রে ঢেকিও হচ্ছে সাধনকর্তা, ঠিক আছে? এই গেল আমাদের কর্তৃকারক সম্পর্কে আলোচনা। আশা করছি তোমাদের কর্তৃকারক ক্লিয়ার হয়ে গেছে, কারুর বুঝতে অসুবিধে হয়নি। আজকে ছিল কর্তৃকারকের আলোচনা। পরবর্তী ক্লাসে আমি কর্মকারক নিয়ে আলোচনা করব। তোমরা অবশ্যই ক্লাসটা অ্যাটেন্ড করো। আজকের আলোচনা এই পর্যন্তই। থ্যাংক ইউ স্টুডেন্টস, থ্যাংক ইউ সো মাচ।